কথিত আয়না ঘরের রহস্য ফাঁস। মাথা তো ঘরে না রে ভাই, কষ্ট হয়। না না, এভাবে আয়নাঘর হয় না। 40 ফিট মাটির নিচে চলে যায়, তখন আমাকে এটা ভয় লাগে। 4 তলা পর্যন্ত নিচে আছে, গাড়ি তো ঘুরে নামতে হবে, ডাইরেক্ট নামতে পারবো না এখন। শেখ হাসিনা চলে যাওয়ার পরে গণভবনে তল্লাশি করে এবং সেখান থেকে লুটপাট করে শিক্ষার্থীরা, সমন্বয়করা। সেখান থেকে যে যা পাইছে, হাঁস ডিম সহ যে যা পাইছে লুট করে নিয়েছে। কথা বলছিল যে সেখানে নাকি আয়না ঘর আছে, কিন্তু সেখানে আয়না ঘর পাওয়া যায় নাই। গণভবনে যে আয়না ঘর থাকে, তারা বলছিল আয়না ঘর আছে। আয়না ঘর পায় নাই দেখে করা কি করলো, যে বঙ্গবন্ধুর 32 ধানমন্ডি 32 বাসভবন ভাঙচুর করলো এবং সেখানে নাকি আয়না ঘর পাইছে। সেখানে পাইছে নাকি ইলেকট্রিক চেয়ার পাইছে, জুতা পাইছে, হ্যান্ড পাইছে, ত্যান পাইছে, পানি পাইছে। টাউনে বিল্ডিং বাড়ির নিচে উপরতলায় টয়লেট থাকে, টয়লেটের যে মানে কি বলে সেটা নিচে পড়ে, নিচে হাউস থাকে, সে হাউস পরিষ্কার করতে হয়, কিন্তু সন্ধ্যাগ্রা সেটা তো করেই দিল। তারপরে একটা বলছে যে লিফটার থাকে, তার নিচে হাউসে পানি জমাট বাঁধা থাকে এবং সে পানি আবার শেষ করে উঠাতে হয়, নাহলে শহরের যে পানি যে থাকে সেই পানিগুলো ওখানে জমতে থাকে। কত রকম আর বিল্ডিং কন্ট্রাকশনের কাজ করি, এখানে যা দেখলাম শুনলাম যে আয়নাঘর, আমি দেখতে আসলাম, কিন্তু এটা আয়নাঘর না। এখন হাই র্যাঙ্কসের বিল্ডিং হইলে নিচে এভাবে বেজমেন্ট হয়, এই যে পাট তৈরি হচ্ছে বাংলাদেশে। এখানে আয়না ঘর, ওখানে আয়না ঘর, সব জায়গায় আয়না ঘর পাওয়া যাচ্ছে, সব জায়গায় আয়না ঘর পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন ইউটিউবাররা তো এটারে জ্বালাই ফেলাই লাইছে যে আয়না ঘর, বিভিন্ন রাষ্ট্রের যে টর্চারিং ঘর বা সেইগুলোর ভিডিও গুলো এনে এডিটিং করে আয়না ঘর বলে চালাই দিচ্ছে। অন্য দেশের ভিডিও এনে বাংলাদেশের আয়না ঘর নামে চালাই দেয়।